কলম হাতে ধরি, লিখে কিছু ভাবিয়া খোদায়। গত বছর এই হিস্ট্রি আসলো ম্যাট্রিক পরীক্ষায়। এবার আমি সবার কাছে ও লেখিয়া জানাইলাম ধুয়ায়। শোনেন যত ভাই সকলি, নাম ছিল তারা বাসালি, বসত বাড়ি বর্ধমান জেলায়। লিখিতে দুঃখের কাহিনী, ভাষা পাব কোন জায়গায়? অল্পনা কল্পনার করে ও আফসোসে বুক ফাটিয়া যায়। আব্বাসের 2 বছর কালে মা দুঃখিনী মারা গেলে, কান্দে কত আব্বাসের পিতায়। আহারে দারুণ বিধি, এখন করি কি উপায়? দুধের শিশু কোলে লয়া ও কত কাল কান্দিয়া কাটায়। হায়রে বাবা আব্বাস আলী, তোরে আমি কেমনে রে পালি? কত কান্দন কাঁদলো হায় রে হায়। চিহ্নের পুত্র কোলে লয়া আশা কবরের সামনে দাঁড়ায়। কহ কহ প্রাণের শরী, ও আব্বাসের হবে কোন উপায়? আব্বাসের বাপের কান্দনে পশু পঙ্কি কান্দে রে বনে, কুকালয়া ঠেকছি বিষম দায়। কে করিবে লালন পালন, কে বা তারে দুধ খাওয়ায়? চিন্তায় চিন্তায় জনম গেল, ও চিন্তায় বাড়ি ছাড়ল নয়। খাওয়া দাওয়াতের জোকরি করে শুধু আহাজারি, শেষে লোকে বিয়া করতে কয়। পশ্চিম পাড়ার মৃগ মায়া রূপ ছিল পদ্মনির নাই, মরিয়ম সুন্দরী নামে ও লেখিয়া জানাইলাম সবাই। 200 টাকা পণ দিয়া শেষে মিয়া করলো বিয়া, সোনার জিনিস দিল খান 5-6। কষি মায়া নায়া নিলে এত টাকা লাগতো নয়, সোনার বরণী কয় না ও যেমন কুমারে গড়ায়। যেমন ছিল রূপপতি, তেমনি ছিল বুদ্ধিমতী, গুণবতী ছিল জ্যোতিষয়। আব্বাসের আদর করত আপন পেটের ছেলের ন্যায়, রাখত সদাই কোলের কোলে, ও এমন মা কয়জনেতে পায়? এই প্রকারে বছর 7 মহা সুখে হইল গত। এবার আব্বাস জনম দুঃখিনী, দুঃখের উপরে দুঃখ এবার বুঝি সহে নয়। করিয়া দুনিয়ার এতিম, ও মরিল আব্বাসের পিতায়। যখন আব্বাস 2তে পড়ে, তখন তাহার পিতা মরে। 2 চোখেতে না দেখে উপায়।
আব্বাসের কোলে লয়া কান্দে তাহার সতাই মা, বাবা আমার আব্বাসের ও সায়রে ভাসাইল খোদায়। হায়রে গতি অতি কষ্টে গেল মাসেক 6, মরিয়মকে নিখা করতে কত লোক রইল আশায়, যাকে যাকে ঘটক আসে ও মরিয়ম রাজি না রে হয়। বলে বাবা আমার আব্বাসের ভাষায়া অকুল সাগরে, আমি যায়া থাকিব কোথায়। প্রাণের প্রতি গেছে মারা, বংশের বাতি বেসে রয়, বুকের জাদু লয়া বুকে ও থাকিব স্বামীর ভিটায়। আব্বাস স্কুলে যায় নাস্তা খায়া, মাই থাকে পথ পানে ছায়া, ছুটির পরে যখন বাড়ি যায়, আসল দিয়া পাও মুখ মুছায়া, অমনি তারে কোলে লয়, বাজান আমার ক্ষুদায় সারা ও একসাথে খাইতে বসে মায়ায়। আব্বাস স্কুলে যায় নাস্তা খায়া, মাই থাকে পথে পানে ছায়া, ছুটির পরে যখন বাড়ি যায়, আসল দিয়া মুখ মুছায়া, অমনি তারে কোলে লয়, বাজান আমার ক্ষুদায় সারা ও একসাথে খাইতে বসে মায়ায়। খরা বেশি চৈত্র মাসে আব্বাস গেল স্কুলেতে, চিন্তা করে আব্বাসের মায়, বাজান আমার রোদরে সারা, এখন করি কি উপায়, নাকের নাক ফুল বিক্রি করে ও জাদুরে সাথী কিনা দেয়। একদিন এক বিকাল বেলায় নদীর পারে আব্বাস গেল খেলিবারে, পথে দিকে ছায়া রইছে মায়, এমন সময় টুনির ফুপু আসলো রে মস্তার খালায়, কত মতো কয় বুঝায়া ও শোনেন কি রূপে বুঝায়। বলে শুনছো নি আব্বাসের মা, তোর মতো বুকা দেখি না, ভুলে রইলি তুই কিসের আশায়। পরের ছেলে কোলে নিলে নিজের প্রাণ কি ঠান্ডা হয়, তোর যে মোর দেওর সাহেব ও হাউসে নিখা করতে চায়। গলা দিবে সোনার হার আরো কত অলংকার, সোনা সারা রূপা দিবে নয়। উত্তর বিটার গরখান দিবে, জমি দিবে বিঘা 6, রাজরানী হইয়া যাবি ওই সে ঘরে যদি ছেলে হয়। তোর তো এখন জৈবন কাল, দেখিলে চোখে আসে জল, কত কালার থাকিবি হে থায়। কলিকালে পেটের ছেলে বউ পাইলে ভিন্ন খায়, পরের ছেলে বুদ্ধি বুলে ও থাকিস তুই কিসেরি আশায়। এই কথা শুনে মরিয়ম রাগের সাথে কই, তখন নিখার কপালে ছাই মুছিলাম পায়।
আমার আব্বাস বাইসা থাকলে রাজরানী হব নিশ্চয়। করিম বলে এই রকম মা ও হাজারে কয়জন পাওয়া যায়। মরিয়মের বাপ আসিয়া জ্যৈষ্ঠ মাসে নাই ওরে নিয়া মরিয়মকে নিখা দিতে চায়। এই কথা শুনিয়া সতী কেন্দ্রে পরে পাপের পায় বাবা আমায় দিলে বিয়া। ও আব্বাসের হবে কি উপায়। মরিয়ামের মাই কয় পরের পোলায় কি গুণ দেয়। সতীনের পুত্র বাঘের বাচ্চা হয়। ঘাটে পথে কাঁদবি সেদিন যেদিন তারা দিবে এই পোলায়। কত মত কয় বুঝায়া ও মরিয়ম রাজি না রে হয়। আল্লাহ দিলে পাবি ছেলে পরাণ দান্ডা হবে মা ডাকিলে। আপন আছে আপন পুত্রের নাই। মরিয়ম কান্দিয়া বলে আমার জাদুর হবে কি উপায়। কোন দুঃখেতে সুখী হইব ও বাসারে বাসাই দরিয়ায়। মরিয়মের বাপে বলে মরে মরুক পরের ছেলে তোর তাহাতে কিসে লোকসান যায়। কলিজা সিরিয়া গেল বাপের ওই রুঠা কথায়। আব্বাসের লইয়া কোলে ওই সে সময় রওয়ানা দেয়। চোখের জলে ভিজলো শাড়ি আসবো না বাবা তোমার বাড়ি। এই বলিয়া চলিল রাস্তায়। আব্বাসের লইয়া কোলে চোখের জলে বুকে বাসায়। বুকের জাদু লইয়া বুকে ও রহিল স্বামীর বিটায়। হায়রে খোদা বীরসপতি আবার করলা কি দুর্গতি। এবার আব্বাস দাঁড়াবে কোথায়। জমা জমি যাহা ছিল গাঙ্গে ভেঙ্গে নিয়ে যায়। দুঃখের উপরে তোরে দুঃখ ও দুঃখ কত সহা যায়। শিশুকালে মরল পিতা শৈশবেতে মরল রে মাতা। জমা জমি গাঙ্গে ভেঙ্গে যায়। কোথায় রইলা বীরসপতি ছায়া দেখো হায় রে হায়। দয়া মায়া সব ভুলিয়া ও তুমি রহিলা কোথায়। আব্বাস আলীর কান্দনেতে পশু পঙ্খী কান্দে জঙ্গলে। কান্দে বনের লথায়। কবি বলে হায় রে আল্লাহ এত দুঃখ দাও কোন কথায়। বুক ফাটিয়া কান্নায় আসে ও আফসোসে লিখতে পারি না। এখনো বিপদ কালে মা দুঃখিনী কেন্দে বলে বাবা লেখা পড়া কামাই দিও নয়। কানের কান ফুল বিক্রি করে পরীক্ষার ফিস হাতে দেয়। শোনো বাবা মোর আব্বাস আলী ও সুদিন দিবে গো খোদায়। আব্বাস এইবার টেনে ওঠে জমি গেল নদীর পেটে। পড়ার খরচ কিভাবে তে দেয়।
বিয়ের কালের 6খানে জিনিস বেশি আসলে রে দেয়, শোনেন যত ভাই সকলি, ও সংসার কিভাবে চালায়। সংসারে নাই আয় উন্নতি, ঘরে নাই কো প্রাণের প্রতি, না খাইয়া ছেলে রে খাওয়ায়। মা দুঃখিনীর দুঃখ দেখলে কার না পরাণ গলে যায়, কাজী বাড়ির বান্দিরে খাটে, ও এখন আব্বাসের মায়ায়। দিন বরিয়া বার কি বানে, 100 চাউল দেয় 1 মন দানে, কত কষ্টে আব্বাস রে পড়ায়। এবার তাহার মা দুঃখিনীর আশা বুঝি পূর্ণ হয়, চন্দ্র সূর্য স্বপ্নের দেখে, ও তাহার ডাইনে আরো বায়। দুঃখে দুঃখে জনম গেল, মেট্রিক পরীক্ষা দিল, 3 মাস পরে ফল বাহির হয়। এবার আব্বাস ফার্স্ট হইয়াছে অঙ্কে আর সোনার বাংলায়, ইংরাজিতে লেটার পাইছে, ও আরবিতে স্বর্ণ পদক পায়। জজ সাহেবের বাসায় নিয়া ফুলের মালা গলায় দিয়া, নিজ খরচে টাউনে ঘুরাই। সুখের বাগি দেশ বিদেশি, দুঃখের বাগি শুধু মায়, মা সারা কি দুঃখের বোঝা, ও এ জগতে অন্য কেহ বয়। তেলার মাথায় তেল গোডালে, ফিরে চায় না বিপদ কালে, দুঃখের বাগি শুধুই মায়। মা ছাড়া কি এই জগতে আপন আছে দুনিয়ায়, ফুলের মালা গলায় দিয়া, ও আব্বাস মায়ের কাছে যায়। মা জননীর কাছে যায়া ফুলের মালা খসাইয়া, রাখে গিয়া মায়ের পায়ের তলায়। গভর্নমেন্টের মেডেল খানি পরায়া দেয় মায়ের গলায়, মা গো আমি ফার্স্ট হইয়াছি, ও অঙ্কে আর সোনার বাংলায়। শুনিয়া আব্বাসের বাণী, মায়ের চোখে খুশির পানি, ক্ষুধার কাছে হস্ত তুলে কয়, আমার আশা করছ পূর্ণ হে প্রভু দয়াময়, অকুলের কুল হইছ তুমি, ও ক্ষুধা রইলাম তোর আশায়। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, ক্ষুধার কাছে কয় কান্দিয়া, আমার আব্বাস সুপিলাম তোমায়। আমার আব্বাস বিশ্বভূমি করতে জানো পারে জয়, কবি বলে তোমার আশা, ও পূর্ণ করিবে খোদায়। জজ সাহেবে নিজে আয়া আব্বাসের গেল নিয়া, বাসায় নিয়া মনের কথা কয়, আমার সেনহেরু কি আরে দান করলাম বাবা তোমায়, এমএ পড়ার খরচ দিব, ও পরিবার থেকে কলকাতায়। আব্বাস বলে জজের কাছে, ঘরে মোর জননীর আছে, মা দুঃখিনী রাজি যদি হয়। মা যদি হইলে রাজি, তাইলে আমি রাজি হই, মা সারা পারি না আরো,
ও পালন কইরাছে জনম দুঃখী মায়ায়। আর বিহার আর পালকি দিয়া আব্বাসের মারে গেল নিয়া সাহেবের বাসায় নিয়া যায়। নসিবেতে সুখ থাকিলে দুঃখ হয় কি কোন কথায়, জজের মায়া বধূ হইয়া ওই দুই হাতে বাতাস করে গায়। জজ সাহেবের টাকা দিয়া আয়ে বিয়ে পাশ করায়া এমএ পাশ করে পরে কলকাতায়। বহুমানের মানি কইরা এমএ পাশ করায় খুদায়, উপযুক্ত চাকরি করে ও বেতন পাইলে 1006। শুনেন যত দেশ বিদেশি আব্বাসের মায়ের 2 জন দাসী, তবু বধূ বাতাস করে গায়। খড়ের ঘর পূর্বে ছিল না দালানে শুয়াই খুদায়, ভালো ঘর ভাঙ্গিয়া গড়ে ও আমার বিশ্ব বিধাতায়। পড়বেন সবাই ভক্তি ভাবে, পাপ হবে না পূর্ণ হবে মা বোনগের শুনাইবেন সবাই। মায়ের মতো মা হইলে কেউ কি তারে মন্দ কয়, নিজে ভালো তার জগতে ভালো ও যেন কে দোষী কইর না। নসিবেতে আসে লেখা সুখ থাকিলে যাবে দেখা, কানার কপালে রত্ন মিলে নাই। সুখের আশায় দুঃখ দিলে মা বিনে কেউ করে নাই, মা সারা এ মুন্দরদি ও কুঞ্জনায় আছে দুনিয়ায়। মাতাকে যত্ন করিলে রত্ন পাবা পরকালে, যত্ন সারা রত্ন মিলে নয়। কুরআন হাদিসে বলে আমার মুখের কথা নয়, মায়ের চরণ করো রে সেবা ও তোরা নিবে গো খুদায়। আব্বাসের মায়ের দুঃখের পুতি এই পর্যন্ত করিতি দুয়া দিবেন বন্ধুরা সবাই। হাট বাজারে বিক্রি করি কিনতে পাবেন 1 টাকায়, পাইকারিতে অতি সস্তা ও পাইবেন আসিলে ঢাকায়। কবির নামটি করিম খান, শোনেন যত বন্ধুগণ, চর শামসর মোর বসতে বাড়ি হয়। পোস্ট অফিস বহের তলায় শিবচর দিন থানা হয়, মাদারীপুর জেলার বিশ্রে ও দিলাম কবির পরিচয়। ধন্যবাদ। কবিতাটি সমাপ্ত করা হলো। সুর কণ্ঠে মোহাম্মদ আইয়ুব আলী। দোয়া করবেন সবাই যেন আমি আরও কবিতা পাঠ করে শোনাতে পারি। ধন্যবাদ।